উমামা ফাতিমার একটি স্ট্যাটাস নিয়ে একটু কথা বলতে চাই। তিনি আজকে পোস্ট করেছেন যে আশা করি গোপালগঞ্জের হামলা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার বিষয়ে মনোযোগ দেবেন। আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্যই কষ্টের। আপনাদের নিজেদের মধ্যে এই বিভাজন কেন, এই কষ্টের জায়গাটা কেন, এই বিভেদের জায়গাটা কেন, সেটি মূলত প্রশ্ন আর কি। আচ্ছা, বিভেদের বিষয়টি বলতে গেলে আসলে 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরের বিষয়গুলো নিয়ে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কারণ 5 আগস্টের আগের যে বিষয়টি ছিল যে আমাদের এক দফার অন্যতম লক্ষ্য ছিল হাসিনার পতন, স্বৈরাচারী হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তো সেই জায়গা থেকে হাসিনার পতন পর্যন্ত যাদের উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, তাদের কিন্তু উদ্দেশ্য বা লক্ষ্য আদায় হয়ে গেছে। তো তার পরবর্তী যে ধাপ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেইখানটায় যারা কনস্ট্যান্ট আছে তারা কিন্তু এখনও রাজনৈতিকভাবে লড়াই করে যাচ্ছে এবং তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল হয়েছে যেটি আমার জাতীয় নাগরিক পার্টি। তো তারা সেই জায়গা থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। এখন এক একজনের পলিটিক্যাল ভিশন এক এক রকম, কেউ বাম ডান, কেউ মধ্যপন্থী, এক এক জায়গা থেকে এক এক মতাদর্শের মানুষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে এসেছে। অর্থাৎ জুলাই আন্দোলনের মতাদর্শে মিল থাকলেও এক্ষেত্রে এসে সেই মতাদর্শটা আসলে মিলে যাচ্ছে হয়তো না। মিলছে না। এখানে যে বা যার কথা আপনি আমাকে বলছেন, তিনি আক্ষেপ করে অনেক বড় একটি স্ট্যাটাসও দিয়েছিলেন এনসিপির অনেক কিছু নিয়ে, তিনি কেন সরে গেলেন, বিশেষ করে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কেন সরে গেলেন সেটা নিয়ে অনেক বড় একটি স্ট্যাটাস দিয়েছিলেন বিশ্লেষণ করে। এটি আসলে তার জায়গা থেকে অবশ্যই যুক্তিযুক্ত হতে পারে। এখানে আমার আসলে সেরকম সে নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে এক একজন এক এক মতাদর্শ নিয়ে এখানে এসেছে। হয়তো সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসে তার কাছে মনে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার যে মতাদর্শ সেটি পূরণ করতে ব্যর্থ হবে, সেই জায়গা থেকে তিনি হয়তো এই পোস্টটি দিতে পারেন। তার পাশাপাশি এখনো তিনি রাজনৈতিকভাবে যে গেইন করা বা বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলা, সেই জায়গাতে জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্যরা যেভাবে আগাচ্ছে সেই জায়গায় হয়তো একমত তিনি পোষণ করছেন না। তার স্ট্যাটাসের মূল কথা কিন্তু এই গোপালগঞ্জে এই হামলার বিষয়টাকে কেন্দ্র করি। তো সেই জায়গা থেকে হয়তো তিনি মনে করছেন না যে গোপালগঞ্জে এভাবে যাওয়া তার কাছে ঠিক মনে হচ্ছে, তো তিনি বলতেই পারেন। জি।